নবীর কাছে একজন সাহাবী গিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কাছে ৬০০০ যুদ্ধবন্দী আছে, অসংখ্য গনিমতের মাল আসছে। ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধবন্দী মানুষদের ভিতরে কিছু আছে পুরুষ, কিছু আছে নারী। নবীজির কাছে গিয়ে সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধবন্দী মহিলাদের ভিতর থেকে এক মহিলা দাবি করতেছে সে নাকি আপনার বোন হয়, আপনি নাকি তার ভাই হন। এই মহিলা তায়েফ থেকে নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে কাফেরদের সাথে। এখন সাহাবীদের হাতে বন্দী হইছে। বন্দী হওয়ার পরে বলতেছে, এই তোমরা একটু তোমার নবীর কাছে আমাকে নিয়ে চলো, আমি তোমাদের নবীর সাথে একটু কথা বলবো। কি কথা? বলো, হয় তার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে, সে আমার ভাই হয়, আমি তার বোন হই। নবীজি যখন এই কথা শুনলেন চিন্তান্বিত হয়ে গেলেন, কি ব্যাপার, আমার তো কোনো বোন নাই, আর আমার বোন আমার বিরুদ্ধে যুদ্ধ করতে আসবে কেন? ঠিক আছে, নিয়ে আসো। নিয়ে গেছেন। হাদিস, আল্লাহ রসুল তার চেহারার দিকে তাকাইছেন, তাকায় বলছেন, মানান্তি, আপনি কে? লা আরিফ, আমি তো আপনাকে চিনতে পারছি না। এবার ওই মহিলা পরিচয় দিচ্ছে নবীজির সামনে, বলছে, মোহাম্মদ, তুমি কেন আমাকে চিনতে পারছো না? আমার নাম সায়মা, আমার মার নাম হালিমাতুস সাদিয়া, আমার বাড়ি তায়েফ। ছোট্টবেলায় তুমি আমাদের বাড়িতে ছিলে, আমার এই দুইটা হাত দিয়া তোমার আমি জীবনে বহুবার কোলে নিয়েছি। আমি তোমার কপালে, তোমার গালে, তোমার ঠোঁটে হাজার হাজার চুমো দিয়েছি। আমার হাতের মধ্যে ধরে তায়েফের মরুভূমিতে তোমার আমি হাঁটা শিখিয়েছি। রাতের বেলা আমার বুকে নিয়ে তোমারে আমি ঘুম পাড়ানোর গান গেয়ে গেয়ে তোমারে আমি ঘুম পাড়াতাম। কেন তুমি আমাকে চিনো না? বলতে দেরি আল্লাহর নবী বসা ছিলেন, বসা থেকে লাফ দিয়া দাঁড়ায় গেছেন। দাঁড়ায়া তার দুধ বোন বলেন হালিমাতুস সাদিয়া নবীর কি হয়? দুধ মা। কি হয়? তো হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মেয়ে নবীর কি হয়? দুধ বোন হয় না? মনে রাখবেন, নিজের মার যেই মর্যাদা, নিজের দুধ মার কিন্তু একই মর্যাদা। নিজের আপন বোনের যে মর্যাদা, নিজের দুধ বোনের কিন্তু একই মর্যাদা। আল্লাহ রসুল নিজের বোনের হাতের মধ্যে একটা চুমা দিলেন, মহাব্বতের, ভালোবাসার, শ্রদ্ধার একটা চুমা দিলেন। চুমা দিয়া নবীজির গায়ের মধ্যে একটা ইয়ামানি দামি চাদর ছিল, দামি চাদর। এই চাদরটাকে আল্লাহ রসুল নিচে বিছায়া দিছেন। নবীর চাদর, নবীর গায়ের চাদর, নবীর গায়ের চাদর। যেই নবী জমিনে থুতু ফেললে রসুলের থুতু মুবারক থেকে মেশক আম্বরের গ্রান বের হতো। যেই নবী কোনো রাস্তা দিয়ে হেঁটে গেলে 40 দিন পর্যন্ত ওই রাস্তার মধ্যে সুঘ্রাণ ছড়াইতে থাকতো। যেই নবীর পায়ের একটু ধূলিকণা পাওয়ার জন্য আরশের ফেরেশতারা 1000 বছর অপেক্ষা করেছে। সেই নবীজির গায়ের দামি চাদর নিচে বিছায়া দিছেন। নিচে বিছায়া আল্লাহর নবী তার বোনকে ধরে ওই চাদরের উপরে বসায় দিচ্ছেন। বোন কোত্থেকে আসছে? তায়েফ থেকে। কার বিরুদ্ধে? নবীজির বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে। নবীজি শুনছেন, শোনার পরেও যখন এটা পরিচয় পাইছেন ইনি তো আমার দুধ বোন, নবীজি সব শত্রুতা ভুলে গেছে। সুবহানাল্লাহ। সব শত্রুতা ভুলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের চাদরের উপরে নিজের বোনকে বসায় দিয়েছে। বসায়া নিজে তার বোনের সামনে বসছেন। অনেক লম্বা কথা, সংক্ষেপ কথা হলো। রসুল শেষে জিজ্ঞাসা করলেন, আপনি আমার কাছে কি চান? আমি আপনার কি সাহায্য করতে পারি? এখন সায়মা বলতেছে, ওনার দুধ বোন বলতেছে, ভাই আমি তো তোমার কাছে, তোমার সাহাবীদের কাছে বন্দী, আসামি। আমি একজন আসামি হিসেবে তো তোমার কাছে মুক্তি চাই, আমারে মুক্তি দিয়ে দাও। আল্লাহ রসুল সব সাহাবীদেরকে ডাকায়া ওনার বোনকে মুক্ত করে দিলেন। কিছুক্ষণ গিয়া আবারও ফেরত আসছেন। আমি যে কথাটা বলতেছি সূরা আহজাবের তাফসীর পড়লে আপনারা পেয়ে যাবেন।
আমি 2 ঘন্টার আলোচনা 2 মিনিটে করতেছি, বুঝেন না, সংক্ষেপে বলতেছি। কিছুক্ষণ গিয়া উনি আবারও ঘুরে আসছেন, এসে এবার রসুলকে বলছেন, মুহাম্মদ তুমি যে আমাকে একা মাফ করে দিলা, আমার কাছে খারাপ লাগতেছে, আমি একা একা তায়েফে ফেরত যাব, তায়েফের মানুষ তো আমাকে ধিক্কার দিবে, আমাকে সিসি করবে, বলবে 6000 যুদ্ধবন্দীকে মুহাম্মাদের কাছে রেখে তুমি কোন রকম নিজের জান নিয়ে চলে আসছো, আমার আত্মমর্যাদায় আঘাত আসবে। ভাই, আমার মর্যাদা যদি তুমি রক্ষা করতেই চাও তো আমার সম্মানে 6000 যুদ্ধবন্দী সবাইরে মাফ করে দাও, আর যদি মাফ না করো তাদের সাথে আমারও রেখে দাও। আচ্ছা, পৃথিবীর ইতিহাসে কোন যুদ্ধ অপরাধীদেরকে কেউ মাফ করে? বাংলাদেশ 40 বছর পরে সারা দুনিয়া থেকে ধরে আইন আইনে ফাঁসি দিছে, বিচার আল্লাহ যাই হোক, ঠিক না? আচ্ছা, এখন নিজের বোন বলতেছে তুমি যদি আমার মাফ করতে হয় তা আমার সাথে সবাইরে মাফ করো, আর যদি কাউরে মাফ না করো তাহলে আমারও রাইখে দাও। আচ্ছা, এমন একটা কথা যদি আপনাদেরকে আপনাদের বোন বলে, আপনারা কি বলবেন জানি না, আমারে যদি আমার বোন বলতো, আমি বলতাম নিজের জান আগে বাঁচান, বলতাম না, নিজের জান বাঁচান। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ধমক দিলেন না, কোনো কষ্ট দিলেন না, তার বোনকে কষ্ট না দিয়া বললেন, বোন আপনি একটু সময় দাঁড়ান, যুদ্ধ তো আর আমি একা করি নাই, আমার 12,000 সাহাবী সবাই মিলে করছে, এদেরকে মাফ করলে, একা যদি মাফ করে দেই তাহলে এটা একটা অন্যায় বিচার হবে। সুবহানাল্লাহ বলতেন না? হি ওয়াজ দ্য ম্যাটার, হি ওয়াজ দ্য লিডার অফ দ্য ওয়ার্ল্ড, হি ওয়াজ দ্য ম্যাটার, নট অনলি ওন ইজ বাট অফ এলাজিস। আরবিতে বলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, এত উত্তম আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত পৃথিবীর আর কারো নাই, ঠিক কি না? জোরে বলেন। তো আল্লাহ রসুল বললেন একটু দাঁড়ান, আমি আমার সাহাবীদেরকে একটু জিজ্ঞাসা করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবীদেরকে ডেকে বলেন, ও সাহাবীরা, ইনি আমার দুধ বোন হয়, আমার বোন বলতেছি তারে যে একা মাফ করছি, একা যদি সে তায়েফে ফেরত যায়, তায়েফের মানুষ তারে ধিক্কার দিবে, তার আত্মমর্যাদায় আঘাত আসবে, আমার বোন তার সম্মানে বাকি 6000 যুদ্ধবন্দীর ক্ষমা চায়, তোমরা কি বলো? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার বোনের সম্মান রক্ষা করার জন্য 6000 যুদ্ধবন্দী কেন, যত গনিমতের মাল আসছে সব ফেরত দিয়া দেন, আমাদের কোনো বক্তব্য নাই। এবার আল্লাহ রসুল বললেন, যান আপনি মাপ, আপনার সাথে 6000 যুদ্ধবন্দীর সব মাপ। এই বয়ান শেষ, শোনেন, শত্রু রসুলের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, রসুল পরিচয় পাইছে এটা দুধ বোন, মাফ করে দিছে, তার সম্মানের সব যুদ্ধ অপরাধী সব মাফ করে দিছে। যাওয়ার সময় নবীজি তার তাঁবুর ভিতরে গিয়া নিজের কাছে যতটুকু দিরহাম ছিল, খাবার টাবার ছিল, সব আইনা নিজের বোনের কাছে দিয়া বলে, বোন আমার কাছে এতটুকুই ছিল, আর কিচ্ছু নাই, আর যদি কিছু থাকতো সেটাও আপনারে দিয়ে দিতাম। আল্লাহ রসুল বলেন, বোন আমার মন চাইতেছিল আপনার সাথে আমি তায়েফ চলে যাই, কিন্তু এটা যুদ্ধের ময়দান, এত বড় একটা যুদ্ধের পরে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছেন, আপনার সম্মানে আমি সব যুদ্ধ অপরাধী মাফ করে দিলাম, আর আমাকে আপনার কাছে হাদিয়া দেওয়ার মতো এই ছিল, যা ছিল আমি সব আপনার খেদমতে হাজির করেছি গো বোন আমার কাছে আর কিছু নাই, যদি থাকতো আমি সব দিয়ে দিতাম। রসুল তার বোনকে সব দিয়ে দেয়, আর আপনি আপনার বোনের সব মাইরা দেন। নবী তার বোনকে সব দিয়ে দেয়, আর আপনি আপনার বোনের সব মাইরা দেন, এটাতে বুঝি নেই বিচার বলে? কষ্ট পাইছেন আপনারা? কষ্ট পাইছেন?
হ্যাঁ, একটা কথা আছে, আপনার বোনটারে বিয়ে দিয়েছেন, এমন একটা জায়গায় বিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ যথেষ্ট সম্পদ আছে তার শ্বশুর বাড়িতে, বোনদেরকে বাড়িতে দাওয়াত দেন, বাড়িতে আনেন, এক দস্তরখানে বসে ভাই বোন মিলে সবাই একটু খানা খান। বোনদেরকে বলেন, তো আপনাদের সম্পদের যদি অভাব হয়, আপনি বোনদেরকে একটু বলেন যে আব্বা যে সম্পদ রেখে গেছে, এই সম্পদের পূর্ণ হিস্সা যদি তোমাদেরকে আমরা দেই, দেওয়া আমাদের উপরে ফরজ, দিতেই হবে আমাদের, তোমরা অবশ্যই এটার হকদার। কিন্তু আমরা যদি সব দিয়ে দেই, আল্লাহ তো তোমাদের শ্বশুর বাড়িতে যথেষ্ট সম্পদ দিয়েছে, সুখে আছো, আমরা আমাদের বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট করি। আপনারা বলেন, কোনো ভাই যদি তার বাড়িতে অর্থ সম্পদ কম থাকে, বাচ্চা কাচ্চা নিয়ে কষ্ট করে, আর কোনো বোন যদি শ্বশুর বাড়িতে যথেষ্ট সম্পদের মালিক হয়, এই বোন কি কষ্ট দিয়া, ভাইদেরকে কষ্ট দিয়ে সম্পদ নিবে? বলেন, সম্পদ নিবে? আপনি বোনদেরকে কিছু না বলে ঠকবাজি আর ধোঁকাবাজি আর প্রতারণা করে বোনদের সম্পদ দখল করিয়া এই হারাম খাচ্ছেন। এই হারাম খেয়ে ইবাদত করে কি লাভ? এই হারাম সম্পদ দখল করে হজ করার এই বা কি লাভ? এই জন্য বিদায় মুহূর্তে বলি, আরে ভাই, হাজি সাহেব হওয়ার আগে একটা ভালো মানুষ হওয়া জরুরি, নামাজি হওয়ার আগে একটা ভালো মানুষ হওয়া জরুরি, একজন আলেম হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া জরুরি, একজন রাজনীতিবিদ হওয়ার আগে একজন ভালো মানুষ হওয়া জরুরি। যে ভালো মানুষ হয়ে যায় তার জন্য মানুষ ইন্নালিল্লাহ না, শুধু তার জন্য আল্লাহর আসমান সহ কাঁদে, আসমান সহ। সে যেদিন মরে যায় তার আসমান সহ কান্না শুরু করে। দেখেন না, কেউ মারা গেলে তার জানাজায় লাখ লাখ মানুষ উপস্থিত হয়, আর কেউ মারা গেলে ইন্নালিল্লাহ পড়ার মানুষ পাওয়া যায় না। ওই গিবরটা শুনতেছেন, আর না হয় বাসায় ল্যাংটা সিনেমা দেখার সুযোগ হয় না, দোকানে বসে বসে ল্যাংটা সিনেমা জিয়ারত করতেছে। এ বুড়া বুড়া সাসারা করে এই কাজগুলো। আমার আল্লাহর রাস্তায় মাফ করে দিয়েন, আমি কিছু তিতা কথা বলবো আজকে। তিতা তিতা বয়ান মোটেও মিষ্টি হবে না, বয়ান তিতা হবে। কারা কারা প্রস্তুত আছেন? হাত দেখান। এই তিতা বয়ান শুনতে কারা প্রস্তুত? হ্যাঁ, আলহামদুলিল্লাহ। মিষ্টি বয়ান তো আপনাদের যশোরে করেই গেছে আমাদের মিজান সাহেব, মিজান আজহারি সাহেব মিষ্টি বয়ান করে গেছে না। আমি আজকে তিতা বয়ান করে যাই। এমন একটা মুরব্বী মানুষ দোকানে বৈশা, শোনেন, আপনারা কষ্ট দেওয়ার জন্য বলছি না, আল্লাহ সাক্ষী, আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলছি না। আচ্ছা বাবাজি, অনেক জায়গায় মসজিদে যদি একজন ইমাম সাহেব নামাজে 10 মিনিট দেরি হয়ে যায়, 2 মিনিট দেরি হয়ে যায়, দোয়াটা একটু দেরি হয়ে গেছে, অথবা সিজদায় গিয়া 1 মিনিট সময় বেশি নিয়ে গেছে, মুসল্লির মাথা গরম, ঠিক না? হুজুর কি করেন? নামাজ তাড়াতাড়ি পড়াইবেন। মানুষের বাড়ির খান তো খোঁজখবর রাখেন না, আপনাদের কোনো কাজ কাম নাই তো, আমাদের অনেক কাজ। তো তারে যদি জিজ্ঞাসা করা হয় আপনার কি কাজ, বহু কাজ, মসজিদ থেকে বাড়িয়া বিড়ি টানা লাগবে, দেখো না, মানে তার অনেক কাজ। হে বিড়ি খাইব মসজিদে বাড়িয়া, বিড়ির নেশায় ধরছে, তাড়াতাড়ি মসজিদে বাড়ি দিব। আর কি কাজ? দোকানে বৈশা মানুষের গিবত করতে হবে। বাংলাদেশের চার দোকানগুলো, এই টং চার দোকানগুলো যদি জাতিসংঘের মহাসচিব কোনোদিন ভিজিট করে, আইসা দেখে, আর এই দোকানের মানুষের আলাপ আলোচনা যদি শুনে, জাতিসংঘের মহাসচিব সাথে সাথে পদত্যাগ করবে। আমি এটা চালাইতে পার। বাংলাদেশে এত বুদ্ধিজীবী আছে, এর আইন জাতিসংঘের দায়িত্ব দেন। কথা বলেন না কেন? হ্যাঁ, রাগ করতেছেন। আপনাদের এলাকায় কি আমি জানি না বাবা, আমার বাড়ি ময়মনসিংহ, নেত্রকোনা। হায় হায় রে, চার দোকানে বৈশা বিকালবেলা গিয়া পায়ের উপরে পা, মুরব্বীদের সামনে পা উঠাইয়া বিড়ি টানতেছে, চা খাইতেছে, আর এমন এমন আলাপ করতেছে, মনে হয় সারা বিশ্বের রাজনীতি তার পকেটে, সারা দুনিয়ার নেতাকর্মী তার পকেটে, এলাকার এমপি মন্ত্রী সব তার পকেটে, ঠিক না? অথচ এলাকার একটা মেম্বারও ওরে চিনে না। ওরে জিজ্ঞাসা করলে তুই কি করস, আমি কামলা দেই, মানে হে কামলা দেয়, আর এমন আলাপ করতেছে দোকানে বসে। এটা বাচাল মানুষ নাই? আপনারা কি আমার কথায় কষ্ট পাচ্ছেন? আমাদের সমাজে এই সমস্ত বাচাল মানুষ নাই? এই বাচালগুলো দেখবেন এক ওয়াক্ত নামাজও পড়বে না, কিন্তু বেহুদা কথার মধ্যে সবার আগে। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে যে মানুষটা যত সহজ সরল হয় সে তত তাড়াতাড়ি জান্নাতি হয়।
জান্নাতি মানুষের সবচেয়ে বড় একটা স্বভাব হচ্ছে তারা অত্যন্ত সরল হয়। কি হয়? কি হয় বলেন? সরল। আচ্ছা, আপনাদের গ্রামে একটা মেয়ের প্রস্তাব আসছে, গ্রামে একটা মেয়ের বিয়ে হবে, এই জন্য ছেলে পক্ষের লোকজন আসছে ইনকোয়ারি করতে, একটু খোঁজ খবর নিতে। গ্রামে কি এমন মহাপুরুষ নাই? বইলা দিছে সাবধানে বিয়ে করানো যাবে না, আছে না? আছে না? এই মেয়ের এই সমস্যা, আর বাপের এই সমস্যা, তার দাদার এই সমস্যা, তার 14 গোষ্ঠীর এই সমস্যা, মানে সে নিজ দায়িত্বে বিয়াটা ভেঙে দিল। নাই? আপনারা মনে এই বয়ানগুলো পছন্দ করতেছেন না? পছন্দ করতেছেন না? এই একটা গ্রামের যেই মানুষ একটা মেয়ের বিয়ের সম্বন্ধ ভেঙে দিল, ও তো কাবাগর ভাঙ্গার মতো অপরাধ করে ফেললো। ও তো কাবা ভাঙ্গার অপরাধ করে ফেললো। যার মেয়েটা বড় হয়েছে, তার মেয়েটা বিয়ে দেওয়ার যে একটা পেরেশানি, এটা ওই মা ওই বাপ ছাড়া আর কেউ বুঝে না, ঠিক কিনা? তুমি কেন মিথ্যা অভিযোগ দিয়া, সত্য হইলেও কেন তুমি এগুলো বলতে গিয়া এই ধরনের গীবত কেন করলা? সেইটা কি ইবাদত মনে করে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম জারাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইউকরিম দাইফাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়ামুত। চুপ করো, ফালইয়াসকুত, চুপ করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, 1 নম্বরে রাসূল বলেন সে যেন তার প্রতিবেশীর সম্মান রক্ষা করে, সে যেন তার প্রতিবেশীর সম্মান রক্ষা করে। আজকে আমাদের সমাজের মানুষ মনে করে শুধু নামাজ পড়া ইবাদত, শুধু রোজা রাখা ইবাদত, শুধু হজ করা ইবাদত, এটাই সমাজের মানুষ মনে করে। হ্যাঁ, নামাজ পড়া অবশ্যই ইবাদত এবং এটা ফরজ ইবাদত, করতেই হবে, এটা ফরজ। রোজা এটা একটা ফরজ ইবাদত, অবশ্যই রাখতে হবে। হজ একটা ফরজ ইবাদত, অবশ্যই হজ করতে হবে যাদের উপরে হজ ফরজ হয়েছে। যাকাত একটা ফরজ ইবাদত, অবশ্যই যার উপরে যাকাত ফরজ তার যাকাত আদায় করতে হবে। তবে শুধুমাত্র কি এগুলোই ইবাদত? এর বাইরে কোনো ইবাদত নাই? বলেন, এর বাইরে ইবাদত নাই? এমন কত মানুষ আছে মরে গেলে এলাকার মানুষ ইন্না লিল্লাহ বাদ দিয়া আলহামদুলিল্লাহ পড়ে। বাবাজিরা বলেন তো না এরকম? অনেক মানুষ আছে যে একটা মানুষ মারা গেলে কষ্ট না পাওয়ার কথা, দিলে না দুঃখ পাওয়ার কথা, সে তো জরুরি কাজ বাদ দিয়া তার জানাজায় আসার কথা। তো কি ব্যাপার, এই বেটা যে মারা গেল, মানুষ যে ইন্নালিল্লাহ বাদ দিয়া আলহামদুলিল্লাহ পড়লো, মানুষ যে বাজারে গিয়া মিষ্টি বিতরণ করলো, ঘটনা কি? অথচ এ কিন্তু নামাজও পড়তো। নামাজ পড়ে কি করছে জানেন? নামাজও যেমনে পড়ছে এমনি সুদের ব্যবসাও করছে। আপনাদের এটা বাগারপাড়া না, যশোর সদর, যশোর সদরে এই অঞ্চলে কি সুদের ব্যবসা করার লোক নাই? সুদ টুদ খাওয়ার মানুষ নাই? সুদখুর জানে না সুদ খাওয়া হারাম? কথা বলে না বাবাজি, কষ্ট পাচ্ছেন আপনারা? কষ্ট পাইতেছেন? সুদখুর কি জানে না সুদ খাওয়া হারাম? ও ছাড়ে না কেন? ছাড়বে না। এটার জন্য দরকার ওয়াজ না, সুদখুরের সুদ ছাড়ানোর দরকার, ওয়াজের কাম বাচ্চা নাই, কোরআনের আইনের দরকার। ওরে ধরো, এর 2-10টা সুদখুরে যশোর একদম মূল পয়েন্টে নিয়ে টানায়া দাও, বাঁশের মধ্যে লটকাও, লটকায় রাখো সারাদিন, কোরআনের শাস্তির আওতায় আনো, সারা দেশে সুদ বন্ধ হয়ে যাবে। বাংলাদেশের একটা শেষকা চুর থেকে শুরু করিয়া শেষকা সুদকুর থেকে শুরু করিয়া সবচেয়ে বড় সুদকুর পর্যন্ত জানে সুদ খাওয়া হারাম। একদম ছোটবেলা থেকে সুদ খাওয়া হারামি ওয়াজ শূন্যও আসতেছে, সে আবার এই ওয়াজ করেও বেড়ায়, কিন্তু সুদের ব্যবসা ছাড়ে না। কি হ্যাঁ আছে না? মুসলমান ভাইয়েরা আমার,
এরকম বহু নামাজি পাওয়া যায় যে নামাজি লেংটি দিয়া ক্ষেতের আইল কাটে। ক্ষেতের সীমানার আপনাদের যশোরে কি বলে? আইল। আলহামদুলিল্লাহ মিলছে, বুঝতে পারছি। তাহলে আমাদের ময়মনসিংহ আইলেই বলে। আইল মানে ক্ষেতের সীমানা, এটা বুঝছেন না? আচ্ছা, ক্ষেতের আইল কাটবার অলিয়া উলিয়া আপনাদের সমাজে নাই? ক্ষেতের আইলটা কাটিয়া আবার সুজা মসজিদের প্রথম কাতারে গেছে। একদিকে ক্ষেতের আইল কাটাও আছে, আর একদিকে মসজিদে নামাজও আছে। ঘটনা কি? ঘটনা কি? কেউ কথা বলে না বাবা, আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করেন, হজম করার চেষ্টা করেন। অনেক সময় এই কথাগুলো অনেকে হজম করতে পারে না, বমি করে দেয়। যে আলেম আইসা এই কথাগুলো বইলা যায়, বলে কি ওয়াজ করলো আইসা, কি ওয়াজ করলো? তুমি দিল দিয়া বুঝো ভাই, কি ওয়াজ করলো শুনো। আগে তো শুনবা। মরে গেলে মানুষ তোমার জন্য ইন্নালিল্লাহ পড়ে না, পড়ে আলহামদুলিল্লাহ। তোমার মতো মানুষ 100 হজ করলে তো কোনো মূল্য নাই আল্লাহর কাছে। কিসের হজ তোমার, কিসের নামাজ তোমার? একটা গ্রামের মধ্যে একটা মানুষ তোমার অত্যাচারে থাকতে পারে না, এরে দিয়া তারে মারামারি লাগায় রাখে। আপনারা বলেন, আপনারা রাগ করেন না, কিন্তু আমার কথায় রাগ করেন না। সমাজে এই সমস্ত দুষ্কৃতিকারী কিন্তু মানুষ আছে না, একটা লোকের সাথে আর একটা লোকের ক্লিক লাগাই রাখছে। ও শুভ বুদ্ধি, ভালো কোনো বুদ্ধি ওর মাথায় নাই। ও যত 2 নম্বরই আছে সব, ওর মাথায় এত পেস, জিলাপিতে এত পেস নাই। আপনাকে বলি, এমন কেউ যদি এখানে থেকে থাকেন, আমার মনে হয় না এরকম কেউ আছেন, আর যদি বাইরেও কেউ থাকেন মাইকের আওয়াজ শুনছেন, আপনাকে বলি শুনুন, আল্লাহরে ভয় করেন। এই জন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম। এ বান্দা, আল্লাহরে ভয় করো। যে আল্লাহরে ভয় করে সে মানুষের ক্ষতি করতে পারে না। একটা ভালো মানুষ হিসেবে তো তার দায়িত্ব এটা থাকবে, আমার প্রতিবেশীর মেয়েটা বিয়ে হচ্ছে না, যেমনি হোক সবাই মিলেমিশে তার বিয়েটার ব্যবস্থা করে দিই। তুমি বিয়ের ব্যবস্থা না করে বিয়ে ভেঙে দিচ্ছ, আবার তুমি নামাজও পড়ছ। গ্রামের একটা মানুষ অসুস্থ অবস্থায় পড়ে আছে, টাকার অভাবে চিকিৎসা চলছে না, উচিত ছিল গ্রামের প্রত্যেকটা মানুষ টাকা উঠায়া এই মানুষটা চিকিৎসা করা। কি হিন্দু, কি বৌদ্ধ, কি খ্রিস্টান, মানুষ তো। আমাদের গ্রামে কোনো হিন্দু বাড়িতে যদি আগুন লাগে, আমরা এটা আগুন নিভাবো না? একটা হিন্দু ভাইয়ের একটা মেয়ে বিয়ে দিতে পারে না, আমরা এটার বিয়ের ব্যবস্থা করব না? আমাদের ধর্ম আমাদেরকে এটা শিক্ষা দিছে না? আমাদের ধর্ম কি বলে? কেউ অসুস্থ, অসহায়, তারে সাহায্য করো। ইসলামের মূল ভিত্তি 2টা জিনিসের উপরে। ইসলাম সারা পৃথিবীতে শান্তির ধর্ম একটা, এই 2টা কারণে। 1 নাম্বার, ইসলাম একটা ভারসাম্যপূর্ণ জীবন বিধানের নাম। ইসলামের মধ্যে বাড়াবাড়ি নাই, ইসলামের মধ্যে ছাড়াছাড়ি নাই, ইফরাত তাফরিতের জায়গা ইসলামের ভিতরে নাই। 2 নাম্বার, ইসলাম সারা পৃথিবীতে সবচেয়ে মূল্যবান। এই জন্য ইসলামের মধ্যে আছে আদল। ইসলামের মধ্যে কি আদল আছে? আদল মানে ন্যায় বিচার, ইনসাফ। এ কারণে বুখারীর এক হাদিস, মুত্তাফাকুন আলাইহি সূত্রের হাদিস, আল্লাহ রাসূল বলেন, সাবআতু যিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল। আল্লাহ রাসূল বলেন, হাসরের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সূর্যের করতাপ এতটাই প্রজ্বলিত হবে, মানুষের মাথার মগজ মাথার ভিতরে টকবক টকবক করবে, গলে যাবে, গলে। এই গলিত মগজ তার নাক, তার কান, তার মুখ দিয়া পড়বে, মানুষের জিহ্বা নাভি পর্যন্ত ঝুলতে থাকবে। মানুষের পায়ের নিচের মাটি সূর্যের করতাপের কারণে পুড়ে তামা হয়ে যাবে।
মানুষ নিচের দিকে তাকায় থাকবে, দৃষ্টি সামনে দিতে পারবে না, ডানে বামে দৃষ্টি ফিরাতে পারবে না। খাশিয়াতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ যালিকাল ইয়াউমুল্লাযী কানূ ইউআদুন। মানুষ কি সারা জিন্দেগির পাপের জিল্লতি তাকে গ্রাস করবে, মাথা নিচে থাকবে, সূর্যের করতাপে মানুষের জিহ্বা চলে যাবে নাভি পর্যন্ত। আল্লাহ রাসূল বলেন ওই দিন আল্লাহর আরশের ছায়ার নিচে 7 প্রকার মানুষ জায়গা পাবে। এর মধ্যে 1 নাম্বার, যে আল্লাহ যারে ডাক দিয়া তার আরশের নিচে জায়গা দিবি, সুশীতল আরশের ছায়ার নিচে আল্লাহ যারে জায়গা দিবেন। 1 নাম্বার, এটা কোনো নামাজি মানুষ নয়। 1 নাম্বার, এটা কোনো রোজাদার মানুষ নয়। 1 নাম্বার, এটা কোনো হাজি মানুষ নয়। 1 নাম্বার, এটা কোনো দাতা মানুষ নয়। 1 নাম্বার, এটা কোনো শহীদ মানুষ নয়। 1 নাম্বার, এটা কোনো আলেম নয়। 1 নাম্বার, এটা কোনো নবী নয়। 1 নাম্বার, এটা কোনো রসুলের জায়গা নয়। 1 নাম্বার, এটা কোনো পীর ফকিরের জায়গা নয়। আল্লাহ রসুল বলেন 1 নাম্বারে আমি আল্লাহ যারে আমার আরশের নিচে জায়গা দিব, এই লোকটা হবে যে ন্যায় বিচারক হয়। কথাটার ওজন বুঝে থাকলে আপনারা সুবহানাল্লাহ জুড়ে বলতেন। রসুল বলেন 1 নম্বরে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ যারা জায়গা দিবি এ হচ্ছে ন্যায় বিচারক। আচ্ছা, আপনি গ্রামের একটা মেয়ের বিয়ে ভাঙিয়ে দিয়েছেন, আপনি কেমন ন্যায় বিচারক? আজকালকার গ্রামে কিন্তু এই ওয়াজগুলো হয় না। কথা বলেন না কেন বাবাজি? ঠিক না? এই বয়ানগুলো হয় না। আপনি আপনার ভাইয়ের হক মেরে দিয়েছেন, আপনি কেমন বিচারক? এমন ভাই নাই? 4টা ভাই, একটা একটু মাস্টার সাইজের, বাকি 3টা পড়াশোনা কম করছে। এই মাস্টারি বিদ্যা দিয়া এই বাকি 3টা ভাইয়ের যতটি ভালো জায়গা ছিল সব তার নামে লিখে লয়ে গেছে। কই আছে এটা আমার জানার বিষয় না, আমি কথা বলতেছি এই সমাজে এগুলো চলে, চলছে না? 5টা বোন 2টা ভাই, 5টা বোন বাবার রেখে যাওয়া সম্পদের অন্তত 5 কোটি টাকার সম্পদ পায়, 1 টাকাও দেয় নাই। আচ্ছা, যে ভাইগুলোরে ঠগায়া ভালো ভালো জায়গাগুলো সে নিজের নামে লিখে নিয়ে গেছে, এ কয় নাম্বার ন্যায় বিচারক? ও কি ন্যায় বিচারক না ও জালিম? তাহলে আপনারা এটা বলতে পারেন না এ কি ন্যায় বিচারক? এ কি ন্যায় বিচার করছে না জালিম? ও তো অত্যাচারী, ঠিক কিনা জোরে বলুন? যে তার বন্ধের হক দেয় নয় এ কি ন্যায় বিচারক? যে তার প্রতিবেশীর জমি দখল করে এ কি ন্যায় বিচারক? ন্যায় বিচারক নয়। আমাদের সমাজে এমন বহু মুরব্বী আছে, ছেলে মেয়েগুলো ভালো পজিশনে আছে, ছেলে 1টা 2টা বিদেশ আছে, ভালো টাকা পাঠায়, বলে দিছে যে আব্বা এখন আর তুমি কষ্ট করো না, হ্যাঁ তুমি এখন ইবাদত বন্দিগিতে লিপ্ত থাকো, শুধু মসজিদ মাদ্রাসা ভালো ভালো মানুষের সাথে আলেম ওলামাদের সাথে চলবে। না না, বুড়া সারা জীবন যে আকাম কুকাম করছে এটা আর বলতে পারে না। সমানে একটা কুদাল, না হয় একটা কুদাল, না হয় কন্তি, আর না হয় একটা কাশি হাতের মধ্যে নিয়ে সারা বাড়ি চারদিকে চরকির মতো ঘুরে, ঘুইরা এনে গিয়া গাছের ডাল কাটে, হেনে গিয়া গাছ কাটে, হেনে গিয়া মাটি কাটে, ওই বাড়ির পিছনে গিয়া বাড়ির যে সীমানাটা দেওয়া আছে এটারে উঠাইয়া ভিতরে 2 হাত ঢুকায় থুয়েছে, ভিতরে 2 হাত ঢুকায় থুয়া সোজা মসজিদে। ঠিক, আপনি বললেও ঠিক, না বললেও ঠিক। আপনারা আমাকে বলেন তো এই কথা, যেই নামাজি একটা প্রতিবেশীর সীমানা উঠাইয়া 2 হাত ভিতরে ঢুকায় রেখে আসছে, এর বড় জোর আপনি নামাজি বলতে পারবেন, কিন্তু এটারে ভালো মানুষ বলা যাবে না। হ্যাঁ হ্যাঁ, আমি বলি, এখন মুরব্বী ঠিকই বলছে, এ কিন্তু নামাজ পড়ে না, সত্যিকারে নামাজ পড়ে না, মানুষকে দেখায়। সত্যিকারে নামাজ যদি কেউ পড়তো, নামাজের তো একটা পাওয়ার আছে। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে সমস্ত নির্লজ্জ কাজ থেকে
মুনকারাত থেকে, পাপাচার থেকে, আল্লাহর নিষেধাজ্ঞার কাছ থেকে নামাজ মানুষকে ধরে ধরে বিরত রাখে। তো সমাজে দেখা যায় এমন নামাজি মারা গেলেও মানুষ ইন্নালিল্লাহ পড়ে না, আলহামদুলিল্লাহ পড়ে। কেন ধরে বলেন? আচ্ছা, যে মানুষটা তার প্রতিবেশীর বাড়ির সীমানা সরায়া দিল, দেখবেন আমাদের সমাজে যাদের লাঠির পাওয়ার বেশি, অর্থের পাওয়ার বেশি, এরা যারে যা মন চায় তাই করে, ঠিক না? কারণ সে কাউকে ভয় করে না। ও ফেরাউনের ভূমিকায় অবতীর্ণ হয়েছে, ও আমেরিকার ভূমিকা অবতীর্ণ হয়েছে। আমেরিকা মনে করছে তারে কেউ থামাতে পারবে না। ফেরাউন মনে করেছিল তাকে থামানোর মনে হয় কেউ, আল্লাহ থামায় নাই। আমেরিকাতে যে আগুনটা লাগছে, এই আগুনটা যদি দুনিয়ার কেউ একটা বোমা মাইরা লাগাইতো, কোন দুনিয়ার কোন রাষ্ট্র যদি আমেরিকাতে এরকম একটা বোমা মারত, 5 মিনিটের ভিতরে ওই দেশটারে পৃথিবীর মানচিত্র থেকে আমেরিকা উদাও করে দিত। এই আগুন লাগাইছে কে? জোরে বলেন। মনে রাখবেন, আমেরিকারে যেমন আল্লাহ ছাড় দেয় নাই, যেই আল্লাহ নমরুদ আর ফেরাউনকেও ছাড় দেয় নাই, গ্রামগঞ্জে যারা এ নমরুদ, ফেরাউন আর আমেরিকার ভূমিকা অবতীর্ণ হয়, এরাও ছাড় পায় না। আল্লাহর বিচার অত্যন্ত ইনসাফপূর্ণ। কথা বলেন, আল্লাহর বিচার অত্যন্ত ইনসাফপূর্ণ। অত্যাচার করে জমি দখল করে লাইছে, দোকান দখল করে লাইছে, টেন্ডারবাজি করে, সুদ খায়, অনেক সম্পদের মালিক। 2-3টা ছেলে, একটা খায় গাঁজা, একটা খায় ইয়াবা, একটা খেলে জুয়া, মেয়ে একটা, এটা আর এক ছেলেরে নিয়ে গেছে চিল্লায়, চিল্লা দিতে গেছে। চিল্লা মনে বুঝে না, চিল্লা বুঝছেন নে? এ বাবাজি, রাগ করতেছেন? রাগ করতেছেন? আচ্ছা, একটা সুদ করে ছেলে তিনটা গাঞ্জা খায়, মদ খায়, ইয়াবা খায়, মেয়ে একটা গেছে ভাগ্যা, এর সম্পদের কি দাম আছে? এর জীবনের কি দাম আছে? বলেন, জুড়ে বলেন। একটা বাচ্চা মানুষ হয় নাই, এর জীবনের কোন মূল্য আছে? মনে রাখবেন, প্রত্যেকটা পাপের হিস্সা আল্লাহ বান্দাকে বুঝায় দেয়। কামা তাদিনো তুদান, যে যা করে ফিডব্যাক তাই হবে। এটাকে রদ করার ক্ষমতা পৃথিবীর কারো নয়। না, এখন তো আমাদের দেশে ওয়াজও করা যায় না। ওয়াজ করলে একদল নিজে নিজে টাইনে ওয়াজ নিজের ঘরে নেয়, আছে না এরকম? নিজের ঘরে টাইনে ওয়াজ নিয়ে যায়, এদের সমস্যা। আমরা বাংলাদেশের কথা বলতেছি না ভাই, আমরা বাংলাদেশের বাইরের কথা বলতেছি। আর ভিতরের কথা বলার দরকার নাই, আপনারা বুঝে নিয়েন। কথা বলেন না কেন? প্রতিটা জালিমের জুলুমের হিস্সা বুঝাইয়া দেয় কে? আমার ভাইয়েরা, আপনি একজন নামাজি মানুষ, আপনি কিভাবে মানুষের জমি দখল করেন, ক্ষেতের আইল কাটেন? আপনি একটা গ্রামের মানুষকে পারলে না সাহায্য করবেন, আপনি কেন কুটনামি করে, দুর্নামি করে, গীবত করে আরেকটা মেয়ের বিয়ে ভেঙে দিলেন? কেন সমাজে অশান্তি লাগায় রাখছেন? এরকম মানুষ যত ইবাদতই করুক, এর ইবাদত আল্লাহ পর্যন্ত পৌঁছায় না। মুসলমান ভাইয়েরা আমার, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইমামুন আদিল, 1 নম্বরে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ যারে জায়গা দিবেন, এই লোকটা হলো একজন ন্যায় বিচারক, যে তার ব্যক্তি জীবনে ন্যায় বিচার করে, যে তার পারিবারিক জীবনে ন্যায় বিচার করে, যে তার সামাজিক জীবনে ন্যায় বিচার করে, যে তার রাষ্ট্রীয় জীবনে ন্যায় বিচার করে। এই ন্যায় বিচারক কোনো আদালতে বসেও যদি তার আসামিদের সামনে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে, আল্লাহর রাসূল বলেন এরে 1 নাম্বার সারিতে জায়গা দিয়ে দেওয়া হবে।
নবী রাসূল আর আব্দুল কাদের জিলানীর কথা বলা হয় নাই, তবে হ্যাঁ, পৃথিবীর যত নবী রাসূল হয়েছে সবাই ন্যায় বিচারক ছিলেন। পৃথিবীর যত অলিয়া উলিয়া হয়েছেন সবাই ন্যায় বিচারক ছিলেন। ন্যায় বিচারক না হয়ে কেউ কোনোদিন অলি হয় না। ন্যায় বিচারক না হয়ে কেউ কোনোদিন নবী হতে পারে না। ন্যায় বিচারক না হয়ে কেউ কোনোদিন রসুল হতে পারে না। ন্যায় বিচারক না হয়ে কেউ কোনোদিন নেককার হতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, সৌদি আরব সিনেমা হল বানায়, আমেরিকা সারা দুনিয়ায় বোমা ফালায়। আল্লাহ বলেন তোর দেশে আগুন লাগাবো আর তোর দেশে মরুভূমির দেশে বন্যা দিব। বন্যা সৌদি আরবে এমন বন্যা হয়েছে, পাহাড়ি ঢল, জনপদের পর জনপদ, গাড়ি ঘোড়া বাড়ি গাড়ি ভাঙে গেল। আমি যে হাদিসটা পড়ছি, পুরা হাদিসটা বললে এখানে মারামারি লেগেছে। ওগা মারামারি লাগাবো না, আমি শুরু করে একটু বলি, হাদিসের শেষের অংশটা বলি। কিয়ামতের 15টা আলামতের আলোচনা হয়েছে আমার তেলাওয়াতকৃত হাদিসের মধ্যে। আমি এতটা বলা সম্ভব হবে না। কাদের জন্য দুনিয়াটা এভাবে ধ্বংসের দিকে যাচ্ছে, আমি হাদিসের তর্জমা করতে গেলে ওয়াজ সবার উপরে পড়ে যাবে। তর্জমা করতে গেলে জালিমদের উপরে ওয়াজ পড়ে যাবে। তখন বলবেন কি হুজুর দরিয়া নিয়ে আসলেন, আমরা রে কইয়া গেল। দরকার নাই, এটা মাদ্রাসার মাহফিল, খেয়াল রাখবেন আপনারা মাদ্রাসার দিকে। বাবাজি, এই হাদিসের শেষ অংশে আল্লাহ রসুল বলেন, এ কিয়ামতের আলামতগুলো যখন সমাজে প্রকাশ পাবে তখন আল্লাহর পক্ষ থেকে কিছু আযাব দুনিয়াতে আসতে থাকে। 1 নাম্বার ওয়াজালজালাতান, ভূমিকম্প। কি আসবে? ভূমিকম্প হইতেছে না? আমাদের বাংলাদেশে কিন্তু খুব ঘন ঘন ভূমিকম্প হচ্ছে, যদিও বা পরিমাণ একটু কম। এই ছোট ছোট ভূমিকম্পই কিন্তু বড় ভূমিকম্পের আভাস দেয়, ঠিক না? ওয়াখাসফান ওয়ামাসখান ওয়াকাজফান, আল্লাহ রসুল বলেন দেখবা হঠাৎ করে ভূমিকম্প এসে গেছে, হঠাৎ করে ভূমিধস এসে গেছে, জমিন দইসে গেছে। হঠাৎ করে দেখবা লাল আগুনের ঝড় আসতেছে, আগুনের ঝড়, আগুনের ঝড়। আমেরিকার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসের আগুনের দিকে যখন তাকাইছি আর এই হাদিসের দিকে যখন তাকাইছি, দেখি আল্লাহ রসুল যে বলছেন লাল আগুনের ঝড় আসবে। আমেরিকার ক্যালিফোর্নিয়ার আগুনের ঝড় দেখে নবীর হাদিস 100% মিলে গেছে। আগুনেরও ঝড় হয় কেমনে? গোটা লস অ্যাঞ্জেলেসে ক্যালিফোর্নিয়াতে একটা বাড়ি নাই, প্রায় 360 বর্গ কিলোমিটার জায়গায় একটা ঘর নাই, সব পুরে সারখার হয়ে গেছে। হলিউড মলিউড কত জাতের নায়ক নায়িকাদের ক্ষমতাধরদের বাড়ি, কেউ রক্ষা পায় নাই, সব শেষ। কে দিছেন? আমেরিকা যদি থামাইতে পারেন, আমার আর আপনার আল্লাহ থামাইতে পারেন না, পারেন না। দুষ্টমি বাদ দিয়ে দিতে হবে। মনে রাখবেন, সমাজে একটা মানুষকে নামাজি বলা যতটা সহজ, ভালো বলা ততটা সহজ হয় না। সমাজের একটা মানুষকে হাজি বলা যতটা সহজ হয়, ভালো বলা ততটা সহজ হয় না। সমাজের একটা মানুষকে দাতা বলা যতটুক সহজ, ভালো বলা ততটুক সহজ হয় না। আল্লাহর কাছে নামাজির চেয়ে ভালো মানুষের দাম অনেক বেশি। মনে রাখবেন, যে ভালো মানুষ হয় নামাজি ছাড়া কোনোদিন ভালো মানুষ হয় না। হাজির চেয়ে ভালো মানুষের দাম বেশি, কিন্তু যার উপরে হজ ফরজ, হজ হওয়ার কারণেই আল্লাহ তারে ভালো বানায়। সম্মানিত ভাইরা আমার, যে ভাইটা তার 3টা ভাইয়ের সমস্ত ভালো ভালো জমিগুলো লেখা নিয়ে গেল গা, যে ভাই তার বোনদের সব হক মেরে দিয়া বোনদের জায়গা বিক্রি করিয়া ওনারা মিয়া বিবি 2 জন মিলে হজ করে আসে আলহাজ হইছে, নাই হয় নাই? বোনদেরকে 1% জায়গাও দেয় নাই, না দিয়ে জায়গা বেচছে কার?
বোনেরটা বিক্রি করে ওনারা দুইজন স্বামী স্ত্রী মিলা হজ করে আইসা বিশাল আল্লামা হইছে, নিজের মনে মনে আব্দুল কাদের জিলানী মনে করে, অথচ বোনদের কি 1% জায়গাও কথা বলে না। সে হজে গিয়ে আল্লাহর ঘর ধরিয়া কান্দে, আল্লাহ মাফ করেন, আর বোন বাড়িতে থেকে বলে, আল্লাহ আমার বাপের সম্পত্তি থেকে যে বঞ্চিত করছে আপনি তারে আপনার রহমত থেকে বঞ্চিত করেন। দোয়া কারটা কবুল হবে? রাগ করতেছেন, জানি এই রোগীর সংখ্যা 95%। 100 মানুষের মধ্যে 95% মানুষ এই রোগে আক্রান্ত। কোন ভাই তার বোনদের সম্পদ দিতে চায় না, বরঞ্চ মিথ্যা স্লোগান বানাইছে, বলে বাবার সম্পদের অংশ নিতে নাই, অংশ নিলে বংশ থাকে না, অংশ নিলে ধ্বংস হয়ে যাইতে হয়। কি এইসব কথা আপনাদের সমাজে চালু নাই মনে হয় না? নাই? আচ্ছা, বাবার সম্পত্তির অংশ ভাইয়ের বেশি না বোনের বেশি? হ্যাঁ, 2 বোন যা পাবে সমপরিমাণ 1 ভাই তা পাবে। এই বিধানটা কে দিয়েছেন? মিন হাফজিল উনসায়াইন, আল্লাহ বলেছেন এই কথা। আচ্ছা, তো 2 ভাই 2 বোন যা পাবে সমপরিমাণে 1 ভাই তা পাবে, বাবার সম্পত্তিতে তাহলে ডাবল কার? তাহলে বাবার সম্পদের অংশ নিলে যদি বাচ্চা কাচ্চা মরে যায়, তাহলে সুবিচারে তো বলে বোনের বাচ্চা যদি মরে একটা, তার মরার কথা 2। বলেন, বাবার সম্পদের অংশ নিলে যদি বাচ্চা কাচ্চা মারাই নিয়ম হয়, মরে যায়, তাহলে বোনের মরে যদি একটা, তো ভাইয়ের মরার কথা 2। তো ভাইয়ের একটাও মরে না, মরে খালি বোনের গুলো। বলেন, ও খবিস, ও ইবলিশ, ও নামাজ পড়লেও খবিস নামাজি, ও হজ করলেও ইবলিশ হাজি, ইবলিশ হাজি, ও বন্ড হাজি, বন্ড। এই বন্ড বোনগুলোকে সম্পদ থেকে বঞ্চিত করেছে ভুয়া মিথ্যা তত্ত্ব দিয়ে। ঠিক কিনা জোরে বলুন? সমাজের 5% মানুষ যারা বোনদেরকে হক দেয়, দেওয়ার সিস্টেমটা কি? এমন জায়গা দেয় জায়গার দলিল নাই, ফসল হয় না, রাস্তা নাই, এরকম নষ্ট নষ্ট জায়গা দিয়াও যেদিন রেজিস্ট্রি অফিসে দিয়া দেয়, লিখা দিয়া একটা ভাষণ দিয়া বলে, এই বাবার সম্পদের অংশ যখন নিয়ে গেছিস, তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নাই। বলে কিনা? জোরে বলেন, এমন কথা শোনা যায় কিনা? কোনো সম্পর্ক নাই। কেন? সম্পদের অংশ নিয়ে গেছে, ভাগ নিয়ে গেছে। আরো বলে কঠিন কথা, বলে শোন, তুই বললে আমি তোর জানাজায় যাব না, আমি বললে আমার মুখ দেখতে তুই আসিস না, শেষ। বোনের সাথে সমস্ত সম্পর্ক। বিশ্বাস করেন, এই মাইকটা দিয়া আজকে আমি শুধুই মাদ্রাসাটার প্রতি এহসান করছি। আমার আমার বুকটা ফাইটা যেতেছে, এত কষ্ট হয়েছে আমি কথা বলতে। 1.5 ঘন্টা 2 ঘন্টার মতো, আমি সাধারণত 1 ঘন্টা 6 ঘন্টা কথা বলি। তারপরে আপনাদের কি মাদ্রাসাটার দিকে তাকায়া, আপনাদের অঞ্চলে প্রথম আসছি, আপনাদের ইজ্জতের দিকে তাকায়া কষ্ট করে কথা বলছি। মেহেরবানি করে হুজুর, সামনে কোনোদিন কোনো আলেমকে ডাক দিয়া এই কষ্টটা দিয়েন না। একটা ভালো মাইক আনেন, সার্ভিসটা যেন ভালো দেয়, এটা সবচেয়ে বেশি কষ্টের কারণ। আমি যদি মাইকটা আরো ভালো পাইতাম, দিল খুলে আরো ভালো আলোচনা আপনাদের সামনে করতে পারতাম। যদিও বা আমার আলোচনা ভালো হয় নাই, জানি, মজা লাগছে না আপনাদের, অনেক তিতা তিতা কথা বলছি, কষ্ট লাগছে, ঠিক না? খারাপ লাগছে? খারাপ বা কষ্ট যদি কেউ পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তবে খারাপের জন্য বলি নাই। বিশ্বাস করেন, একটা ভালো মানুষ হয়ে যদি কবরে যেতে না পারি, পরকালীন জিন্দিগি আমাদের ভালো হবে না। এই জন্য কবি বলছেন, এমন জীবন করিও গঠন, মরিলি হাসিবি তুমি, কাঁদিবে এ ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলি কাঁদিবে তুমি, হাসিবে এ ভুবন।
একটা গ্রামের মধ্যে শয়তানি আর কত করবেন? কত মানুষের পিছনে আর কাটি ভাঙবেন? কত মানুষের বিবাহ বন্ধ করবেন? কত মানুষের আর জমি ঠেলবেন? কত মানুষের আর সম্পর্ক নষ্ট করবেন? এইবার থামেন, 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 ভালো হয়ে যান। কে কখন মারা যায় জানি না। ভালো না হইলে কবরে আমার সাথে ভালো আচরণ করা হবে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রাসূলু রাব্বিনা বিল হক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ, আজকের মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। আল্লাহ, এই মাহফিলের আয়োজন যারা করলেন, টাকা পয়সা দিলেন, অর্থ সম্পদ দিলেন, বুদ্ধি পরামর্শ দিলেন, আল্লাহ উপস্থিত হইলেন, কথা বললেন, কথা শুনলেন, আমাদের সকলকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। অনেক মা বোনরা হাত উঠাইছেন, তাদের দোয়াগুলো কবুল করেন। অনেক প্রবাসী ভাইরা হয়তো সাহায্য করেছেন, তাদের দানকে আপনি কবুল করেন। তাদেরকে আপনি নিরাপত্তার জিন্দেগি দান করেন। ব্যবসায়ীরা সাহায্য করছেন, তাদেরকে আপনি নিরাপত্তার জিন্দেগি দান করেন। অত্র এলাকার সমস্ত মুরব্বীদের কবরে আযাব আপনি মাফ করে দেন। যারা জীবিত আছেন হায়াতে তৈবা আপনি দান করে দেন। আল্লাহ, আয় আল্লাহ, আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদেরকে একজন ভালো মানুষ হিসেবে আপনার দরবারে ফেরত যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহ, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি